তার বাড়িটা কেন পোড়ায় দেওয়া হয়েছে, সে এমন কি পাবে ভাই? আমার কথা হচ্ছে যদি তারটা পোড়াইতে পারেন তাহলে বাংলাদেশের যত কাপল ব্লগার আছে সবার বাড়িগুলো আপনারা পোড়ায় দেবেন, এই দায়িত্বটা নিয়ে আপনারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আপনাদের কাছে আমার আজকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আজকে যমুনা নিউজের মধ্যে আমরা দেখলাম নুরুজ্জামান কাফি ভাইয়ের বাড়িটা পোড়ায় দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হয়েছে, ভাই তার বাড়িটা কেন পোড়ায় দেওয়া হলো? এটাই কি আমাদের দেশের আইন? এখন কি আমাদের দেশের নতুন আইন কি এটাই হয়েছে? আমার জানা নাই, তবে আপনাদের হয়তো জানা আছে কি না সেটা আমি জানি না। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ভাই তার বাড়িটা কেন পোড়ায় দেওয়া হয়েছে? সে এমন কি পাপ করছে? সে অবশ্যই মেয়েদের সামনে আইনা হাত ধইরা ভিডিও নিয়েছে, কিন্তু ভাই যারা কাপল ব্লগ করতেছে তাদের বাড়িটা তো আপনারা পোড়াই দিতে পারেন না। কেন পোড়াই দিবেন? তাদের ভিডিও তো আপনাদের কাছে দেখতে ভালো লাগে, ঠিক না? এই কারণে তো তাদের বাড়িটা পোড়াই দিতে পারেন নাই। তো যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে নুরুজ্জামান কাফি বইটা তার যখন সে বের করে 2020 সালে, সে বইটা আমরা তাকে ভাইরাল হওয়ার পরে আমার এই বইটা তার ভাইরাল হয়েছে। সে ভাইরাল হওয়ার পরে, কিন্তু তার আগে না। সে কিন্তু লেখক হিসাবে আগে একটা বই লেখছে 2020 সালে। এখন 24 সালে আইসা ভাইরাল হয়েছে 25 সালের বইমেলাতে। এখন দেখা গেছে এই বইটা নিয়ে আমরা সবাই ট্রল করতেছি। এখন আমি বলি, আপনার একটা বই ভাইরাল হয়েছে, বইটার মধ্যে কি খারাপ কিছু লেখা ছিল? লেখা ছিল না। এখন এই বইয়ের জন্য আমরা সবাই যাইতেছি। আমি নিজেও গেছি, আমি নিজেও বইমেলাতে গিয়েছি তা দেখার জন্য, কিন্তু আমি যাই পাই নাই। এখন কথা হচ্ছে, ভাই সে তো খারাপ মানুষ, তাকে দেখার জন্য আমরা যে পরিমাণে স্টলে ভিড় দিই, আমি যাই দেখি আপনার চারপাশে হচ্ছে ভরপুর মানুষ। তাকে যদি ভালোই না বাসতো, তাকে তো দেখার জন্য কেউ যাইতো না। অবশ্যই তাকে সবাই ভালোবাসে বিধায় তো যাচ্ছে। এখন আমার কথা দেশবাসীর কাছে যে, সে যেই কাজটা করছে এটা অবশ্যই খারাপ কাজ করছে, কিন্তু আপনারা যে কাজটা করছেন তার বাড়িঘর পোড়ায় দিয়ে, ভাই আমার কথা হচ্ছে যদি তারটা পোড়াইতে পারেন তাহলে বাংলাদেশের যত কাপল ব্লগার আছে সবার বাড়িগুলো আপনারা পোড়ায় দেবেন, এই দায়িত্বটা নিয়ে আপনারা মাঠে নামেন।